হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে গরুর মাংস রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য মা প্রথমেই ফুলকপি আর আলু টুকরো করে নিয়েছে। এখন গরুর মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে একটি প্রেসার কুকারের মধ্যে। তার জন্য দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল আর নুন হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিল। অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে পিস করে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে ফুলকপি আর আলুটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিল স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুলকপি আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আরও প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিল আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাংস আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। এখন সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে ভালোভাবে অ্যাড করে দিচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও খুন্তির সাহায্যে শুকনো লঙ্কার গুঁড়োটা মিক্স করে নিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা। এটা বড় সাইজের কাঁচা লঙ্কাটা পিস করে দিয়ে দিয়েছে, ক্যাপসিকাম নয়। আর দিয়ে দিল টমেটো কুচি, দিয়ে দিচ্ছে থেঁতিয়ে রাখা আদা রসুন। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। তারপরে আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছে। এইভাবে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে আর কড়ার ঢাকনাটা চাপা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটা মাংসের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল, যাতে করে ফুলকপি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে কিছুক্ষণের জন্য কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখলো। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছে। এই সময় ফুলকপি আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। আজকের ফুলকপি দিয়ে গরুর মাংস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।